ধন্যবাদ আমার দ্বিচক্রযান বন্ধুকে। আমার এই দ্বিচক্রযান বন্ধু আমাকে মোটামুটি সারা বাংলাদেশ ঘুরিয়ে দেখিয়েছে। বাংলার যে প্রান্তে যান, সবুজ আর সবুজ, সবুজের এক মহামিলন এই বাংলার প্রতিটি জায়গায়। থ্যাংক ইউ। আসলে ভাই, ট্যুর করা কষ্ট না, পরিশ্রম করা কিন্তু আসলে কষ্টের বিষয় না। আপনি সেই পরিশ্রমটার মধ্যে আনন্দ পাচ্ছেন কিনা সেটাই হচ্ছে মুখ্য বিষয়। আপনি যদি আনন্দ না পান তাহলে তো আপনি ট্যুর করে মজা পাবেন না। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ রনি। কেমন আছেন বন্ধুরা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। গতকাল দেখেছিলেন যে আমরা ছিলাম হচ্ছে সরি, আমার হেলমেটের লক লাগাইতে খেয়াল নেই। দেখেছিলেন যে আমরা ছিলাম হচ্ছে বাগেরহাট। তো বাগেরহাট থেকে কালকে রাত্রে আমরা চলে আসি ভাঙাতে। তো রাত্রে ভাঙাতে ছিলাম আমরা, সকালবেলা রওনা করছি। এই মুহূর্তে আছি, এটা হচ্ছে ভাঙা থেকে পদ্মার আগে, ভাঙা টু পদ্মার যে রাস্তা সেই রাস্তায় আছি, এক্সপ্রেস হাইওয়েতে। তো ওই পাশে হচ্ছে সার্ভিস লেন, আর এটা হচ্ছে সরাসরি পদ্মা হয়ে ঢাকার দিকে চলে গেছে। আর ওই দিক দিয়ে অপোজিট লেন হচ্ছে ওই সাইডে, একদম সেরকমের একটি রাস্তা। সব পাইকারদের একটি এক সময়ের, এখন মানুষের সবাই 300 ফিটের দিকে ঝুঁকছে। এক সময় এই মাওয়া এক্সপ্রেস বা ভাঙা এক্সপ্রেস এই রুটটা খুব পছন্দ করতো, বিশেষ করে ঢাকা থেকে যে গোলাপাট ওই পদ্মার ওই পার পর্যন্ত রেগুলারই আসে। আচ্ছা, যাই হোক, ভালো লাগতেছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের আরেক বাইকে আছে শামসুল আলম এবং বাবু। আরিয়াল খা ব্রিজ বন্ধুরা, এই যে নদীটি দেখতে পাচ্ছেন, এই নদীটি হচ্ছে আরিয়াল খা নদী। এই যে দেখুন আরিয়াল খা নদী, আর এটা হচ্ছে আরিয়াল খা ব্রিজ। বাবু, বাবু, এই বাবু, হাইদা হাইদা হাইদা। তো বন্ধুরা, এইখান থেকে পদ্মা সেতু হচ্ছে আর 15 কিলোমিটার, আর 15 কিলোমিটার পরে হচ্ছে পদ্মা সেতুতে আমরা উঠে যাব। যখন এদিক দিয়ে গিয়েছিলাম সেটা হচ্ছে তখনও পদ্মা সেতু আপনাদেরকে দেখিয়েছিল, এবারে আপনাদেরকে পদ্মা সেতু দেখিয়ে নিয়ে যাব। আর যেই জায়গাটায় আছে এটা হচ্ছে বন্দরখোলা। বাইক আমার চলছে 110 গতিতে, তবে এই স্পিডটা রাখা যাবে না, কারণ পদ্মার ওই পারে গেলে আপনার এই স্পিডে থাকা যাবে না, কারণ তখন মামলা খেতে হবে। সুতরাং একটু রাইডিং ফিলটা এইখানেই নিয়ে নিচ্ছি। তখন আবার 80 মেনটেন করে বাইক চালাবো। 80 পদ্মা পার হওয়ার পরে ওইখান থেকে 80-তে রাইড করতে হবে, কারণ নয়তো ঝামেলা আছে, কারণ ওইখানে স্পিড গান নিয়ে থাকে অনেক। আর দরকার কি, যেহেতু এখানে একটু সুযোগ আছে, একটু মাঝে মধ্যে একটু, যেহেতু নিরাপদ রোড, নিরাপদ যেখানে, সেখানে তো একটু হাই স্পিডের ফিল তো নিতেই হয়। তবে খুব সাবধান, মানে হাই স্পিড তুলতে গিয়ে যেন জীবন যেন হুমকিতে না পড়ে, সেদিকটাও খেয়াল রাখতে হবে। আসলে স্পিড কোনো বিষয় না, স্পিডের ব্যাপারটা সম্পূর্ণ নির্ভর করে হচ্ছে রাস্তার উপর।
আপনার রাস্তার উপর নির্ভর করে আপনি কতটুকু স্পিড উঠাবেন। তো দেখুন বন্ধুরা, এখানকার পরিবেশটা কিন্তু খুব সুন্দর, দুপাশে গাছ, অস্থির লেভেলের ভিউ। মূলত আসলে আমাদের এই এক্সপ্রেস হাইওয়েটাই অনেক অনেক সুন্দর। বাংলাদেশের প্রতিটি জেলা রুট গুলো যদি প্রত্যেকটা জেলা রুট এরকম এক্সপ্রেস হাইওয়ে হয়ে যেত, দূরত্ব কোনো কিছুই না, আপনি চাইলেই হুট করে এক জেলা থেকে আরেক জেলায়, এক বিভাগ থেকে আরেক বিভাগে মানে অল্প সময়ে আমরা যাতায়াত করতে পারতাম। ইনশাল্লাহ হবে একদিন, আমরা চাই খুব দ্রুত দেশ এগিয়ে যাক। ধন্যবাদ আমার দ্বিচক্রযান বন্ধুকে। আমার এই দ্বিচক্রযান বন্ধু আমাকে মোটামুটি সারা বাংলাদেশ ঘুরিয়ে দেখিয়েছে, তাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার এই দ্বিচক্রযানকে। মোটামুটি প্রায় 75% বাংলাদেশ, 75% হবে কিনা জানি না, তো বেশ অনেকটা বাংলাদেশ আমাকে সে ঘুরিয়ে দেখিয়েছে। আমাদের বাংলার রূপ অসাধারণ, যেদিকেই যান না কেন, বাংলার যে কোনো যে প্রান্তে যান, সবুজ আর সবুজ, সবুজের এক মহামিলন এই বাংলার প্রতিটি জায়গায়। কিসে এই দেখো মোটর বাইকে কোন দিক দিয়া, এইদিকে আমাদেরকে ইশারা করে বললো বাইক, বাইক হচ্ছে এইদিকে, ওই যে ওই যে ওই যে ওই যে এই সাইডে বোধ হয়। আমাদের জন্য ভিআইপি, বুঝছো, আমরা ভিআইপিদের জন্য আলাদা ল্যান্ড বাইকের জন্য, বুঝছো না ব্যাপারটা, বুঝতে হবে বন্ধুরা। আমরা চলে আসছি পদ্মা সেতু টুল প্লাজায়। ওই যে দেখতে পাচ্ছেন লেখা পদ্মা সেতু টুল প্লাজা। তো আমরা টুল দিয়ে, মা এটা কি আমাদেরকে কোথায় নিয়ে ঢুকাচ্ছে? এই আমরা কি রং, ও এদিক দিয়া আমরা এতটাই ভিআইপি যে আমাদেরকে এদিক ওইদিক কত দিক দিয়ে ঢুকায়। দেখ এদিকে ঢুকছে রে, এদিকে কি না, এদিক দিয়ে তো না, এদিক দিয়ে না, ওই সাইড দিয়ে ঢুকতে হইব। ভিআইপি, আমরা ভিআইপিদের জন্য ভিআইপি মার্ক করে রাখা উচিত ছিল না? এই ওই সাইড দিয়ে ঢুক, ঘুরে আয়া, ওই যে ওই মাথায় দেয়, এই যে এই ল্যান্ডটা হচ্ছে আমাদের ভিআইপিদের জন্য, বুঝছেন বন্ধুরা? ওই যে ওই মাথায় দিয়ে ঘুরে আইতে হইব। তো বন্ধুরা, এটা হচ্ছে বাইকে যাওয়ার, বাইকের জন্য টুল প্লাজায় যাওয়ার লেন আলাদা করে দেওয়া হয়েছে। এই আমরা ঢুকছি, আগে আমরা রশির ওই পার দিয়ে চলে গেছিলাম। এই যে মোটরসাইকেল টুল ফি 100 টাকা, বাবু টুল ফি পে করছে। থ্যাংক ইউ। আসলে নতুন নতুন হয়েছে তো আমাদের এই সেতু, যখন আর একটু পুরাতন হয়ে যাবে তখন আর এত নিয়ম কানুন থাকবে না যে বাইকারদেরকে এইভাবে চিপা করে যাইতে হবে। হ্যাঁ ভালো, তবে সিস্টেম গুলো থাকাটা ভালো, আমি এটার পক্ষে। সুশৃঙ্খল ভাবে ইয়ে করার জন্য এটা করা হয়েছে, এগুলো একসময় থাকবে না, নতুন তো বুঝেন না, এই জন্য একটা ব্যাপার স্যাপার তো একটু থাকবেই, নতুন বউদের একটা আলাদা একটা যত্ন থাকে না, এরকম আর কি। তো বন্ধুরা, আমরা এখন এই মুহূর্তে পদ্মা সেতুর উপরে আছি, আপনারা দেখতে পাচ্ছেন যে পদ্মা সেতুর ভিউ, এইটাই হচ্ছে আমাদের পদ্মা। তো দেখুন বন্ধুরা, পদ্মা সেতু এবং আমাদের পদ্মা, এবং প্রত্যেকটা একটু পর পর সিসি ক্যামেরা লাগানো আছে। আপনারা এখানে কিন্তু চাইলে থামতে পারবেন না, থামলে কিন্তু আপনাদের মামলা খেতে হবে, যার কারণে প্রতিটি জায়গায় কিন্তু সিসি ক্যামেরা আছে, এই ব্যাপারটা কিন্তু তারা মনিটরিং করে। আপনারা পদ্মা সেতুতে থেমে
ছবি উঠাতে যাবেন না। এই যে মুরব্বী থামছে, মুরব্বী থামাটা বোধহয় উচিত হয় নাই। এই যে ক্যামেরা দেখুন, ওই যে সিসি ক্যামেরা, ওই যে একটু পর পর সিসি ক্যামেরা লাগানো। পদ্মার বুকে চর পড়ে গেছে, এই যে দেখুন চর, মাঝখানে চর ভেসে উঠছে। এদিকে তো চরের মাঝে তো পুরা গ্রাম গ্রাম হয়ে গেছে। ওই দিনকে আপনাদের যাওয়ার সময় বললাম যে পুরা এখানে একটা চরের মধ্যে একে চতুর্দিকে পদ্মা নদী, মাঝখানে চরের মধ্যে পুরা একটা গ্রাম। এখানে চাইলে ধুম টানা যায়, কিন্তু এতটা টানবো না, যত তাড়াতাড়ি টানবো তত পদ্মার ফিলটা হারিয়ে ফেলবো। এই জন্য আস্তে ধীরে যাই, একটু স্পিড কমিয়ে যাচ্ছি, যাতে বেশি করে পদ্মা বীজের উপর কাটাতে পারি। তো এদিকে দেখলাম একজন মুরব্বী বাইকার, উনি খুব চিল মুডে বাইক রাইড করছেন। একসাথে আমরা সামনে টুল দিলাম। ভালো লাগলো মুরব্বীকে বাইক রাইড করতে দেখে, এবং উনি আমাদের মতো পিছনে হেলমেটে লাইট ইউজ করে, হেলমেটের লাইট ইউজ করে, যারা ট্যুর করে সাধারণত তারাই ইউজ করে। উনি কি ট্যুরে বের হয়েছেন কিনা তা বুঝতে পারতেছি না, সম্ভবত না, ট্যুরে বের হলে তার একটু লাগেজ টাগেজ থাকতো। তো সম্ভবত উনি রেগুলার হাইওয়ে ইউজ করেন, যার কারণে ওনার হেলমেটের লাইট সেট আপ করে নিয়েছেন, যে কাজটা আমরাও করি। বন্ধুরা দেখো, রাস্তার মধ্যে পুরো রাস্তা জুড়ে আঠা পড়ে আছে। সম্ভবত এটা আঠা বা ময়দা হবে, সম্ভবত গাড়ি থেকে হয়তো আঠার বস্তা বা ময়দা হয়তো খুলে পড়ে গেছিল, যার কারণে পুরা রাস্তা ব্রিজের উপরে সাদা হয়ে আছে আঠা। আঠা অথবা ময়দা যে কোনো একটা কিছু হবে, সাদা অথবা চুনও হইতে পারে। আচ্ছা যাই হোক, বাহ, আমি আপনাদের সাথে গল্প করতে করতে শামসুল আলম আর বাবু অনেক দূর চলে গেছে, ওই যে দেখা যাচ্ছে। তাহলে চলুন ওদেরকে আমরা ধরি। তো বন্ধুরা, আমরা একদম পদ্মার এই পারে আইসা পড়লাম। এই ট্যুরে দুইবার পদ্মা এক্সপ্লোর করা হলো, যাওয়ার সময় একবার, এখন আসার সময় আরেকবার। তো বন্ধুরা, আমরা পদ্মা থেকে নেমে যাচ্ছি, আর ওই যে ওইদিকে দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে রেল লাইন। ওইদিকে পদ্মা সেতুতে গিয়ে উঠছে রেল লাইন। আর এই যে আমরা পদ্মা থেকে নেমে এখন আবার এক্সপ্রেস ওয়েতে উঠে পড়ছি। শামসুল আলম কিছু বলতে চাচ্ছে, এখানে বাইকটা থামালাম। কে? আসো আসো। এখানে আসলে স্লো বাইক রাইড করাটা খুবই রিস্ক। এখানে উচ্চ গতি ছাড়া বাইক রাইড করাটা খুবই খুবই কঠিন। এখানে আপনার রাইড করতে হবে উচ্চ গতিতে। উচ্চ গতিতে বলতে অন্তত 80, 70, 60, বিশেষ করে 80 রাখাতে সবচেয়ে বেস্ট। আপনার 80-র নিচে, 80-তে বাইক মানে কমপক্ষে 80-তে রাইড করা, 80তেই সবচেয়ে নিরাপদ। এর উপরে যাওয়াটাও অনিরাপদ, এর নিচে থাকাটাও অনিরাপদ। ভাঙা পার হওয়ার পরেই আবার বাইক টান দিব। এই যে আমরা ভাঙা পার হয়ে গেলাম, মানে রাস্তা ভাঙা না, জায়গার নাম ভাঙা। ভাঙা কেন, এটা তো মাওয়া। আমরা মাওয়া থেকে বের হয়ে গেলাম। মাওয়া থেকে বের হয়ে এখন আমরা এক্সপ্রেস হাইওয়ে ধরে যাচ্ছি। আপনাদের ভাবিকে খুব মিস করছি, কারণ আমার লাইফের প্রথম এই রাস্তায় আসা হচ্ছে আপনার ভাবিকে নিয়ে। আমার পিলিয়ন হিসেবে ঘুরতে গেছিলাম মাওয়াতে ইলিশ খাইতে।
তখন আমি ভিডিও করতাম না, হয়তো তখন যদি আমি ভিডিও করতাম তাহলে হয়তো সেটা আপনারা হয়তো দেখতেন। তখন পদ্মা সেতু উদ্বোধন হয় নাই, তবে এক্সপ্রেস হাইওয়েটা তৈরি হয়েছিল, কিন্তু পদ্মা সেতু তখন উদ্বোধন হয় নাই, কাজ চলমান ছিল। তখন মাওয়াতে এসে সারাদিন ঘুরে মাওয়াতে এসে ইলিশ খেয়ে তারপর বিকালে না, সন্ধ্যার পরে রাত্রেবেলা ব্যাক করছি ঢাকাতে। এই রাস্তায় সর্বোচ্চ গতি সীমা হচ্ছে 80 কিলোমিটার। তো আমি 80-তে রাইড করতেছি, কিন্তু এই যে গাড়িগুলো দেখতে যে আমাকে ওভারটেক করে যাচ্ছে, ওরা 100-তে রাইড ড্রাইভ করতেছে। কিন্তু আমরা যদি আবার 100-তে যদি এখানে টান দেই, তাহলে আবার দেখবেন যে স্পিড গান দিয়ে আমাদেরকে ধরে আবার মানে বাইকারদের উপর মামলা দিয়ে দিবে। আসলে রাস্তার উপর নির্ভর করে যে আপনি কতটুকু স্পিডে টানবেন। যে আমরা এই যে 80 গতিটা কিন্তু ব্যাপক, কিন্তু এই রাস্তার জন্য এই যে 80-তে যে ধরে রাখতে বা 100-তেও যখন ধরে রাখি, তখন কিন্তু মনে হয় কি জানেন, মানে খুব আস্তে চলতেছে, এটাকে আরো জোরে চলা উচিত ছিল। মানে এই ফিলটা হয় কি জন্য, এটা ফিলটা হয় হচ্ছে রাস্তার জন্য। রাস্তা যত ভালো, কি উমাইল্লার মতো রাস্তা পার হওয়া শুরু হয়েছে অবৈধ জায়গাতে। যে রাস্তা যত ভালো হবে, সেখানে উচ্চ গতি বাইক চালাইলে মনে হবে না যেন উচ্চ গতিতে আপনি বাইক চালাচ্ছেন। চলে আসলাম এক্সপ্রেস হাইওয়ে যে টুল প্লাজা, সেই টুল প্লাজা, এখানে টুল দিতে হবে। আগে যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে পদ্মা ব্রিজের টুল, এখানে হচ্ছে হাইওয়ে টুল। অনেকেই মনে করে যে আসলে এই যে কষ্ট করে বাইক রাইড করে ট্যুর করার মধ্যে কি মজা, যে ট্যুর করা তো অনেক কষ্ট। আসলে ভাই, ট্যুর করা কষ্ট না, পরিশ্রম করা কিন্তু আসলে কষ্টের বিষয় না। আপনি সেই পরিশ্রমটার মধ্যে আনন্দ পাচ্ছেন কিনা সেটাই হচ্ছে মুখ্য বিষয়। আপনি যদি আনন্দ না পান, তাহলে তো আপনি ট্যুর করে মজা পাবেন না। আপনার রাইডিং মধ্যে আপনার আনন্দ পেতে হবে। আনন্দ যদি না পান, ঘোড়া গাড়িতে যদি মজা না পান, ট্যুর করে বিভিন্ন স্পটে গিয়ে যদি মজা না পান, তাহলে ভ্রমণ আসলে আপনার জন্য না। যদি শুয়ে থাকার নামে, যদি আরামায়েশ করার নামে যদি জীবন হতো, তাহলে যে রুগীটা বিছানায় পড়ে আছে, যে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বিছানায় শুয়ে থাকে, সে তো আরামায়েশ করছে, তাই না? তাহলে তো ওয়ার্ল্ড লাইফটা সবচেয়ে সুন্দর হতো। কিন্তু আদৌ কি যিনি বিছানায় পড়ে আছেন, দিনের পর দিন কাটাচ্ছেন, তার জীবনটা কি সুন্দর? সে কি আনন্দে আছে? আনন্দে আছে না। আরাম আয়েশের নামেই জীবন নয়। এই যে যে কষ্ট করছি, ঘুরছি, এতে পরিশ্রম হয়, পরিশ্রম হয় না, তবে আনন্দ পাওয়া যায়। সেটাই, এটাই হচ্ছে মানে জীবনের উপভোগ হচ্ছে এটাই।